এই দেখো এখন কিন্তু পুরোপুরি ফুটে গেছে। তার জন্য আমি এইবার এই পলিনেশনটা এবার ফাইনাল করছি। দেখো কত রেণু এখন হয়েছে। ঠিক 10:30টাতেই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছে ফোটা। ড্রাগন ফুলটা সকাল 10:30টা নাগাদ ফোটা শুরু হয়েছিল, রাত 10:30টা নাগাদ ফুল ফোটা কমপ্লিট হলো। আর কত বড় হয়েছে দেখো। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা রেণু। দেখো এই রেণুটা আমি তখন ভালো করে দিতে পারিনি, আগে একবার আমি করেছি কিন্তু তখন পুরোপুরি হয়নি। এখন কিন্তু এটা পুরোপুরি ফুটে গেছে যখন, এখন যেভাবে হয় সেইভাবে এটাকে রেণুগুলো বার করা যাচ্ছে। মানে তখন ফুলটা ফোটেনি তো, এখন ফুটেছে। দেখো ফুলটা যখন ফুটেছে তখনই এটা মানে প্রমাণিত হচ্ছে যে এই রেণুটার থেকে এই রেণুটা কিন্তু অনেকটাই বড়। এই দেখো পুরো 2 আঙুল মানে 1 ইঞ্চি লম্বা। এই পোর্শনটার থেকে এইটা 1 ইঞ্চি লম্বা। তার জন্য কি হচ্ছে, এই রেণুটা এসে এর মধ্যে পড়তে পারছে না, তার জন্য হ্যান্ড পলিনেশন করতেই হবে। তা আমি হ্যান্ড পলিনেশন বলছি বটে, কিন্তু আমি এই ব্রাশটা ব্যবহার করলাম। দেখো তোমরা কতটা করে রেণু, 2 হাত লাগাতেই হবে। এটাকে এইরকম করে ধরতে হবে, ধরে এর মধ্যে আমি এই রেণুটা দিয়ে দিলাম। অনেকখানি রেণু আমি এখানে ধরতে পেরেছি, তো আমি এই পুরোটাই এখানটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিলাম। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু সকাল অবধি থাকবে না, তার জন্য আমি এটা এখনই করে পুরো কমপ্লিট করে, দেখো কতটা রেণু, দেখো এই দিয়ে দিচ্ছি, এই লাগিয়ে দিলাম, রেণুগুলো ঝরে ঝরে পড়ছে। আচ্ছা এবার যেটা করব, আমি রাতে বৃষ্টি আসতে পারে, তার জন্য আমি কি করব, এখন এটাকে আমি এই রকম করে বেঁধে দেব। তাহলে কি হচ্ছে, এই রেণু সমেত আমি এটাকে এরকম বন্ধ করে দিলাম। দেখো এরকম করে কিন্তু বন্ধ করে দিতে হবে। তার কারণ হচ্ছে বন্ধ না করে দিলে বৃষ্টি হলে আমি যে কাজটা করেছি সেটা কিন্তু ধুয়ে যেতে পারে। তাই যাতে না ধুয়ে যায় তার জন্য আমি এই যে পলিথিন এনেছি, এটাকে এরকম করে দিয়ে আমি এরকম বন্ধ করে দেবো। দেখো ঠিক এরকমভাবে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলেই কিন্তু যেটা আমি পলিনেশনটা করেছি সেটা আর নষ্ট হতে পারবে না। এর ভিতরেই কিন্তু এটা বন্দি হয়ে গেল। এই এরকম করে পুরো বন্ধ করে দিলাম। মানে যখন ফুটলো, ফুটে কাজ কমপ্লিট হলো, এটাকে আমি এবার বন্ধ করে দেবো। সকাল অবধি থাকবে, যদিও থাকলেও নেতিয়ে যাবে। পুরো নেতিয়ে গেলে না এই পলিনেশন করতে খুব অসুবিধা হয়। পলিনেশন না করতে পারলে এই যেটা কি যায়নি ঠিক মতো। তো দেখলে তো কমপ্লিট হলো আমার। তো এই যে ফুলটা তোমরা দেখলে, এটা হচ্ছে মাদার গাছের
ফল। এই ফলটা যে গাছটা থেকে হয়েছে, এটা এই গাছটা আমার মাদার গাছ থেকে আনা, কাটিং করে লাগানো এই গাছটা। পুরো ফলটা কিন্তু এইরকমই হবে। এই যে সাদা যে দেখছো, এই ফলটা কিন্তু এরকম রং হবে। দেখো, এটা আজকে আমি তুলেছি, এটা পুরোপুরি এখনো পাকেনি, কিন্তু পিঁপড়ার জন্য আমি এটা তোলার জন্য বাধ্য হয়ে তুলে নিলাম। দেখছো কি সুন্দর লাগছে। ব্যাস, এটা বলে আমার ভিডিওটা আমি এইখানে শেষ করলাম।